রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো সালাত। যদি তা ঠিক থাকে তবে সে সফল হবে, আর যদি তা নষ্ট হয় তবে সে ক্ষতিগ্রস্ত হবে। এবার কল্পনা করুন, মৃত্যুর পর যখন আল্লাহ আপনার আমলনামা হাতে দিলেন, তখন দেখলেন আপনার আমলনামায় কোনো নামাজ নেই, অথচ আপনি সারা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। মানুষ আপনাকে ভালো মুসলিম বলেই চিনত। যদি আপনার সাথে এমনটা ঘটে, তাহলে আপনার চেয়ে হতভাগা পুরো সৃষ্টিজগতে আর কে হতে পারে? যদি পবিত্রতা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকে, আপনারও আমল নষ্ট হতে পারে। আর নাপাক অবস্থায় পড়া নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অনেক তরুণ শুধু লজ্জার কারণে কাউকে এসব জিজ্ঞাসা করে না। কিন্তু ইসলামে লজ্জা ভালো, তবে এমন লজ্জা নয় যে লজ্জা আপনাকে দিনের জরুরি জ্ঞান থেকে দূরে রাখে। আজকের এই ভিডিওতে আমরা জানব বুখারী ও মুসলিম হাদিসের আলোকে কখন গোসল ফরজ হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ফরজ গোসলের সঠিক নিয়ম। চলুন জেনে নেওয়া যাক যে কারণে গোসল ফরজ হয়। ১. স্বপ্নদোষ বা উত্তেজনার কারণে বীর্যপাত হলে। ২. স্বামী স্ত্রীর সহবাস হলে। বীর্যপাত না হলেও। ৩. নারীদের হায়েজ বা নিফাস শেষ হলে। ৪. কেউ ইসলাম গ্রহণ করলে। এখন চলুন জেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্দর ও পরিপূর্ণ গোসলের পদ্ধতি। প্রথমে গোসলের নিয়ত করে বিসমিল্লাহ বলে গোসল শুরু করে 2 হাত কবজি পর্যন্ত ধুতে হবে। এরপর পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করতে হবে। বাম হাতটি ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। এরপর নামাজের ওযুর মতো ভালোভাবে পূর্ণরূপে ওযু করতে হবে। এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। মাথায় পানি ঢেলে আঙ্গুল দিয়ে চুলের গোড়া ভেজাতে হবে। তারপর পুরো শরীরে পানি প্রবাহিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। এমনভাবে পানি প্রবাহিত করতে হবে যেন শরীরের কোনো অংশ বা কোনো লোমও শুকনো না থাকে। পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজাতে হবে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় অবশ্যই পানি ঢালতে হবে। এরপর গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে 2 পা ধুতে হবে। এটাই হচ্ছে গোসলের পূর্ণরূপ পদ্ধতি। উল্লেখ্য, এভাবে গোসল করলে এরপর নামাজ পড়তে চাইলে আলাদা করে ওযু করতে হবে না, যদি না গোসল করার সময় ওযু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে। গোসলের পর কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাঙবে না, এটা ওযু ভাঙার কারণ না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইসলামিক ওয়েদার চ্যানেলটি।